নবনানিষ্ট আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি এটা কি জানেন, এটা কি, এটা চিংড়ি মাছ, একদম গুঁড়া গুঁড়া চিংড়ি। আমি একদম না, এটা গুঁড়া চিংড়ি দিয়ে, এটা বড় চিংড়ি দিয়েও করা যায়, কিন্তু একদম গুঁড়া চিংড়ি দিয়া আমি কি করব জানেন? আমাদের বরিশালের ভাষায় বলে এটাকে এখন এই যে চিংড়ি মাছগুলো, এই গুঁড়া চিংড়ি মাছ মিহিন করে বেটে নিয়েছে, দেখেন বাটার দৃশ্যটা একদম মিহিন। আপনার ইচ্ছে করলে বড় মাছের, বড় চিংড়ি মাছ দিয়ে করতে পারে। এটা টোবা করব। আমাদের বরিশালের ভাষায় বলে টোবা, অনেক দেশে বলে পানি টোবা নাকি বলে জানে। যাই হোক, এটির মধ্যে আমি একটু রসুন বাটা দেবো, একটু আদা বাটা দেব, একটু আদা বাটা দিলাম, একটুখানি পেঁয়াজ বাটা দিলাম, জিরা ফাঁকি দিচ্ছি একটু, আর একটু হলুদের গুঁড়া দেব, আবার রান্নার সময়ও দেব, জাস্ট কালারটার জন্য আমি দিচ্ছি। এখন এটাকে আমি সুন্দর করে মশলাটা এটার সাথে মিক্স করতেছি। এটা তো কিন্তু আমি এইভাবে রান্না করবো না, আপনারা মনে করবেন হায় হায় এতটুক মশলা দিয়ে এটা দিয়ে আবার কি বানাইবে, এইটাকে আবার রান্না করব। আমি নারকেল কোড়াচ্ছি, নারকেলের দুধ করে। ভাই এত ঠান্ডা, আমি কিন্তু ফাঁকের লবণ দিচ্ছি, এটা হয়তো আপনাদের দেখানো হয় নাই। আর আমার হাতটা একদম খেয়ে যাচ্ছে, উনি বাবারে এত ঠান্ডা। কারণ চিংড়ি মাছটা আমি বেটে রাত্রে আমি দিয়ে ফ্রিজে রাখছি, এখন এত ঠান্ডা। কারণ শীতের দিনে না বেলাই করতে পারি না। আমার মাখানো হয়ে গেছে, এখন রান্নার সময় আপনাদের আমি দেখাবো, সাথে থাকবেন। এখন আমি কড়াই চুলাই দিয়েছি, এখন কড়াই এখন তেল দেবো। দারচিনি, গোটা গোটা এলাচ, তেজপাতা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, সামান্য জল দিয়ে গুঁড়া মশলা দিয়ে দেব, হলুদ বাটা, লাল মরিচের গুঁড়া, ধনিয়া বাটা, মানে ধনিয়ার গুঁড়া, সরি জিরার গুঁড়া, ভালো করে কষাবো। নারকেল পানি অল্প অল্প দেবো আর কষাবো। নারকেলের ঝোল অল্প অল্প দেবো আর কষাবো। আমার কষানো হয়ে গেছে, নারকেল কষানো হয়ে গেছে, মশলা সব ঝোল দিচ্ছি। উপরে গেছে, উপরে
চাউল আনতে কি চাই দাও তো, চাই কি দাও তো। এখন আমি পানিটা ফুটবো হোক এখন আমি চিংড়ি মাছের দিয়ে দেবো। এই যে দেখেন ফুটছে, আর একটা করে দিয়ে দিচ্ছি। দেওয়া হ্যাঁ হ্যালো ভিউয়ার্স, এই যে দেখেন আমার হয়ে গেছে এই যে মাছের টুবা। তুই একটা ভাঙি গেল ওটা লাগাও দিলে দেখে যাও। যদি ভালো লাগে বেশি করে লাইক দিয়ে শেয়ার করবেন। সবাই শুরু করে ভালো হাফেজ।